নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কলা আলুর তরকারি। তো এখানে আমি কলা আর আলুটাকে ছুলে নেব ভালোভাবে। কলাটাকে এখানে আমি গোল গোল কেটে নেব। এখানে আলুটাকে ছোট ছোট পিস পিস কেটে নেব। কলা আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দেব। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো আমি কলা আলুটা, আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েই কলা আলুটাকে এভাবে সিদ্ধ করব, মানে ভেজে ভেজে সিদ্ধ করব। তো এইভাবেই আমি মাঝে মাঝে চেক করে দেখুন যাতে জ্বলে না যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে কলা আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো এখানে আমি একটা জায়গা থেকে তুলে রাখবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে জিরা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো এখানে টমেটো। দিয়ে দেবো এখানে টমেটোটা কিছুক্ষণ ভেজার পরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতন কষে নেব। ভিডিওটা আমার কাঁপছে, যেহেতু আমার ফোনটা হাতটাতে ধরা আছে, তাই একটু কাঁপছে, তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো মশলাটা কষা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো কলা আলুটা দিয়ে এখানে মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের মতন। এখানে 4 থেকে 5 মিনিটের মতন হয়ে গেলে এখানে ঢাকাটা উঠিয়ে নেব। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে কলা আলুটা একদম কষা হয়ে গেছে। তো তাই এখানে আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু আমি এখানে শুকনো করবো না, ঝোল একটু করব। তাই এখানে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে পোস্তটা দিয়ে দিয়েছি। আর পোস্তটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ পোস্তটা সিদ্ধ হয়ে গেলে খেতে ভাল লাগবে না। তো এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটাও এসে গেছে আর খুব টেস্টিও লাগবে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কলা আলুর তরকারিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো সবাই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে একটি নেক্সট ভিডিওতে।